প্রজেক্টটা ওপেন করে নিব। দিস পিসিতে গেলাম, সি ড্রাইভ, জেম, htdocs, আমাদের প্রজেক্টের নাম ছিল ই-কমার্স ডেস্ক লাইভওয়্যার। ডবল ক্লিক করে ওপেন করার পর রাইট মাউস ক্লিক করে গিট বা শেয়ার, এখানে আমরা লিখে দিব বরাবরের মতো PHP artisan সার্ভ। এন্টার প্রেস করলাম, এখানে একটা URL আসবে। এটা আমি এখান থেকে কপি করলাম, কপি যে কোনো একটা ব্রাউজার ওপেন করব, এখানে আমি পেস্ট করে দিলাম। এন্টার প্রেস করার পরে আমাদের এটা রান হয়েছে। আমরা একটু দেখে আসি যে আমরা কি পর্যন্ত করছিলাম। সব এখানে ক্লিক করার পর আবার এখানে যে প্রোডাক্ট আছে যে কোনো একটা প্রোডাক্টের উপর ক্লিক করলাম। একটু কার্ডে ক্লিক করার পর গো টু কার্ড, কার্ড পেজ আসলো। যেহেতু আমি লগ ইন করা আছি, তার মানে আমাকে এখানে যদি ক্লিক করি তাহলে চেক আউট পেজে পাঠাবো। প্রসিড টু চেক আউটে ক্লিক করলাম, চেক আউট পেজে আসছি। অ্যাড শিপিং, আচ্ছা। তো এখানে আমরা যে কাজটা করব, এখানে নেম হবে মোবাইল, ইমেল অ্যাড্রেস, তারপর তার যে অ্যাড্রেস আছে অর্থাৎ করতে পারেন। সেটা আমরা কিভাবে করব আমি দেখাচ্ছি। আমাদের যে প্রজেক্ট অর্থাৎ লারাভেল 11 ই-কমার্স যে লেআউট ছিল সেটা ওপেন করলাম। মাই অ্যাকাউন্টস .html এ যাবেন, এখান থেকে দেখেন অ্যাকাউন্টস ডিটেলসে এরকম কিন্তু অলরেডি করা আছে। আমি এখান থেকে কপি করে পেস্ট করে দিব। আর আপনাদের যদি ইচ্ছা হয় যে লিখে করবেন, কোনো সমস্যা লেখা করতে পারেন। তো আমি চাচ্ছি যে ট্রাক অর্ডার অর্থাৎ ট্রাক ইউর অর্ডার, এখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছি অর্ডার আইডি, এখানে প্লেস অর্ডারে দেওয়া আছে একটা কিছু আর একটা সুন্দর, এটা আসলে একটু সুন্দর দেখাচ্ছে। তো আমি এখান থেকেই কপি করে নিয়ে যাব। তো রাইট মাউস ক্লিক করি, ইন্সপেক্ট, আরেকবার ইন্সপেক্ট করলাম, এখানে রো। আচ্ছা, আমি এই রোটা নিলাম, এখান থেকে কপি আউটার HTML। আমরা আমাদের প্রজেক্ট PHP সিস্টেম দিয়ে ওপেন করে নিব। check on component.blade.php ফাইল, অর্থাৎ লাইভওয়্যার থেকে রিসোর্স ভিউজ লাইভওয়্যার checkout component.blade.php তে আমরা গেলাম। এখানে আমরা আগেই ছিলাম, এখানে ওকে আমরা এখানে কাজ করব। এই ফর্ম যে ট্যাগটা আছে এই ট্যাগের ভিতরে একটু যেটা কপি করে নিয়ে আসছে সেটা এখানে পেস্ট করলাম, দেখি কিরকম দেখায়। আমি যদি এবার এগুলো সব কেটে দেই, আমাদের প্রজেক্ট যাওয়ার পরে এখানে একটা রিফ্রেশ দিলাম, অ্যাড শিপিং, দেখেন এখানে কিন্তু মোটামুটি ভাবে চলে আসছে। ওকে, তো আমি এটারে কল LG8 না দিয়ে আমি 12 দেই, তাহলে এটা ফুল জায়গা দখল করবে। অ্যাড শিপিং, ইয়েস, ফুল জায়গা কিন্তু দখল করছে। তো এখানে অর্ডার আইডি, এখানে আমরা দিতে পারি নেম। তো আমি একটা একটা করে করি। ফুল নেম, FULL ফুল নেম,
এখানে আমরা দিতে পারি মোবাইল অথবা দিতে পারি ইমেল অ্যাড্রেস। প্রথম আমরা মোবাইল দেই, MOBILE মোবাইল নাম্বার, MBER মোবাইল নাম্বার। আমি যদি এখান থেকে আবার এটা কপি করে এই জায়গায় দেই, এটা দিব আমরা ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস দিলাম। এবার যদি একটু রিফ্রেশ করি তাহলে 3টা দেখাবে আর উপরে 2টা ছিল। ফুল নেম দেখাচ্ছে, মোবাইল নাম্বার দেখাচ্ছে, ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে। আর এই 2টা আমরা কেটে দিই, অর্থাৎ এই 2টা আর আমাদের দরকার নাই এই এখান থেকে এখান পর্যন্ত। ওকে, এবার যদি আমরা আরেকবার রিফ্রেশ করি, অ্যাড শিপিং এ ক্লিক করলাম, দেখেন এখানে সুন্দর দেখাচ্ছে। ওকে, তো আমি প্লেস হোল্ডারে লিখে দিচ্ছি ইন্টারিওর নেম, INTER ইন্টার, YOUR ইন্টারিওর নেম। ঠিক সেম ভাবে এখানে কি হবে, ইন্টারিওর মোবাইল নাম্বার, এখানে হবে ইন্টারিওর ইমেল অ্যাড্রেস। এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, যেহেতু মোবাইল নাম্বার সেহেতু আমরা এখানে নাম্বার দিতে পারি অথবা টেক্সট দিতে পারি। দিলাম এখন নাম্বার, টাইপটা আমরা এখানে নাম্বার দিলাম। আর এখানে ইমেল ঠিক আছে, এখানে টেক্সট ঠিক আছে। এবার যদি রিফ্রেশ করি, আবার অ্যাড শিপিং এ ক্লিক করলাম, ইন্টারিও নেম প্লেস অর্ডারে দেখাচ্ছে, মোবাইল নাম্বার এখানে ডিজিট দেওয়া যাচ্ছে, ইমেল অ্যাড্রেস দিতে পারতেছে। আর এই যে ট্র্যাক লেখাটা আছে এটা এখানে আমাদের দরকার নেই, আমরা এটা কেটে দেব। বাটন যেটা আছে সেটা কেটে দিলাম। এবার যদি আরেকবার রিফ্রেশ করি, অ্যাড শিপিং এ ক্লিক করলাম, ইয়েস এখন একটু সুন্দর দেখাচ্ছে। তো আমাদের আরো অনেক কাজ আছে, আমরা উপরে একটা সুন্দরভাবে ডিজাইন নিয়ে আসবো এই আইকনগুলো, তাহলে দেখতে সুন্দর দেখাবে। এখান থেকে আমরা হোম অথবা অফিস অথবা আদার সিলেক্ট করব, ফুল নেম দিব, মোবাইল নাম্বার দেব, ইমেল অ্যাড্রেস দিব। আমাদের অ্যাড্রেসটা এখানে ডিভিশন, এখানে অ্যাড শিপিং এ ক্লিক করব। এখানে সেন্ড মেসেজ আছে, আমরা এটা কেটে আমরা অ্যাড শিপিং দিতে পারি। অ্যাড শিপিং, SHIPPING। আচ্ছা, আর একটা কাজ করতে পারি, এখানে উপরে করা আছে, আমরা শুধুমাত্র এখানে পেস্ট করে দিব। এখানে দেখেন রেডিও ইনপুট, আমরা এই ফিল্ডটা নিছিলাম। তো আমরা এখান থেকে এই যেটা আছে পুরোটা এখান থেকে কপি করব। এখান থেকে কপি করলাম, কপি। আমরা চাচ্ছি যে এই মডেল যেটা ওপেন হয়েছে এই মডেলের ফুল নেমের উপরে দেখাবো। তাহলে অবশ্যই আমাদের নেম যেহেতু এখানে আছে দেখাচ্ছে, নিউ মেসেজ এই এখানে, অর্থাৎ ফর্ম ট্যাগের ভিতরে আমরা এখানে দিয়ে দিব। ওকে, এবার যদি আমরা রিফ্রেশ ক্লিক করি রিফ্রেশে, তাহলে কিন্তু উপরে একটা হোম বাটন দেখাবে, এই যে একটা হোম বাটন দেখাচ্ছে। তো আমরা চাচ্ছি 3টা দেখাইতে, তাহলে অবশ্যই আমরা এটা কপি করতে পারি। এই লেভেলটা আমরা 3বার কপি করব। কপি, একবার এখানে আর একবার এখানে। এবার যদি
রিফ্রেশ করি তাহলে একই পিকচার 3 বার দেখাবে। এড শিপিং, ইয়েস, হোম হোম হোম। কিন্তু আমরা তো এটা এইভাবে চাচ্ছি না, একটা চাচ্ছি হোম, আরেকটা চাচ্ছি অফিস, ও ডাবল এফ আই সি ই, অফিস। আমরা আরেকটা দিতে পারি আদার, ও টি এইচ ই আর। ওকে, কিন্তু এখন দেখাচ্ছে এটা এই সাইডে, অর্থাৎ লেফটের দিকে একটু বেশি। আমরা এটা সেন্টারে চাচ্ছি, তাহলে এটারে একটু ইন্সপেক্ট করি। ইয়েস, এখানে এইটা রো কল এলজি 12 পরে যে রেডিও ইনপুট আছে এখানে নেওয়ার পরে দেখতেছি মিক্স উইথ 350, অর্থাৎ এটা আমরা উঠাই দিব। এটা আমাদের আছে কোথায়, একবারে উপরে রেডিও ইনপুট ম্যাক্স উইথ। আমাদের এই ম্যাক্স উইথটা দরকার নেই, কেটে দিলাম, কন্ট্রোল এস প্রেস করলাম। এবার যদি রিফ্রেশ ক্লিক করি, এটা কেটে দেই, দেখেন এখানে ঠিক আছে। অ্যাড শিপিং সবগুলো মাঝখানে দেখাচ্ছে। তো এখন মোটামুটি ভাবে এখানে অফিস দেখাচ্ছে, হোম দেখাচ্ছে, আদার্স দেখাচ্ছে। ওকে, আমরা এখানে ইমেল অ্যাড্রেস তো নিলাম, এরপরে আমরা সিটি একটা ফিল্ড নিব, পোস্ট কোড, তারপর অ্যাড্রেস লেখার জন্য এখানে আরো 3টা ফিল্ড আমরা নিয়ে নিব। তো একটু বোঝার সুবিধার্থে আমি আমার যে আগের প্রজেক্ট ছিল সেটা আমি একটু ওপেন করে নিচ্ছি। পেস্ট, এন্টার প্রেস করি, শপ, যে কোনো একটা প্রোডাক্টের উপর ক্লিক করলাম, অ্যাড টু কার্ট, গো টু কার্ট। এটা আমার আগের প্রজেক্ট, প্রসিড টু চেক আউট। এখানে যে কোনো একটা নাম দিয়ে আমি লগ ইন করলাম, চেক আউটে গেলাম। একটু দেখেন, অ্যাড নিউ অ্যাড্রেসে যখন ক্লিক করতেছি তখন এখানে সিলেক্ট সিটিতে ক্লিক করলে কিন্তু আমার ডাটাবেস থেকে, অর্থাৎ আমি ডাটাবেসে একটা সিটি নামে অথবা ডিস্ট্রিক্ট নামে একটা আমার টেবিল আছে, সেই টেবিল থেকে এখানে ডাটাগুলো শো করতেছে। তো এই কাজটা কিভাবে করে সেটাও আমি দেখাই দেবো। এটা একটা প্যাকেজ ব্যবহার করলে খুব সহজ হয়। আর একটা কাজ করছি, দেখেন এখানে যে ফিল্ডগুলো নিচ্ছি সেখানে কিন্তু আমরা লেবেল ইউজ করি নাই, আমরা লেবেল ইউজ করছি। তো লেবেল ইউজ করলেই ভালো, কারণ ইউজার যখন কোনো কিছু টাইপ করে তখন কি টাইপ করলো সেটা বুঝতে পারে না। হ্যাঁ, ইমেল হইতে পারে অথবা নেম হইতে পারে, অ্যাড্রেস হইতে পারে। তো সেই কারণে লেবেল থাকাটা আমি ভালো মনে করি। ওকে, তো আমরা কি কি ফিল্ড রাখবো, নেম, ফোন নাম্বার অথবা মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, সিটি, পোস্ট কোড, শিপিং এর একটা অ্যাড্রেস অর্থাৎ শিপিং অ্যাড্রেস। এই ফিল্ডগুলো আমরা ডাটাবেজে তৈরি করব আজকের ক্লাসে। ওকে, আমি আপাতত এটা কেটে ফেলি, এটাও কেটে ফেলতে পারি। আর হ্যাঁ, কেটে দিলাম। আমি আমার প্রজেক্টটাতে একটু যাই, এখানে দেখেন আমরা ইমেল অ্যাড্রেস এখানে লেখা আছে। তো আমি এটা কপি করলাম, কপি পেস্ট। তো এখানে আমি সিটি দিব, অর্থাৎ আমাদের যে সিটি, সিআই অথবা ডিস্ট্রিক্ট দিতে পারি, ডিস্ট্রিক্ট, DISTRI সিটি, ডিস্ট্রিক্ট। আর অবশ্যই এটা আমরা এই ইনপুট ফিল্ড দিয়ে নিব না, এটা নিব আমরা সিলেক্ট অপশন দিয়ে, সিলেক্ট, CLE সিটি, সিলেক্ট অপশন, OPTION। এখানে আমি লিখে দিলাম সিলেক্ট, SCLE সিটি, সিলেক্ট
অ্যাড্রেস অথবা সিলেক্ট ডিস্ট্রিক্ট DISTRICT। এরকম করে যদি আমি আরো কয়েকটা নেই, অর্থাৎ এখানে আমি নাম দিতে পারি ঢাকা, মুন্সিগঞ্জ, আচ্ছা আমি আর লিখলাম না, দুইটাই আমি দিয়ে দেখাচ্ছি, অর্থাৎ এরকম দেখাবে। আমি যখন রিফ্রেশ করব, আবার যখন অ্যাড শিপিং এ ক্লিক করব, এই তো এটাতে আসলে আমি CSS বুটস্ট্র্যাপ ক্লাস অ্যাপ্লাই করি নাই, সে কারণে একটু দেখতে অসুন্দর দেখাচ্ছে। ক্লাস ফর্ম কন্ট্রোল এটা দেওয়ার পরে যখন আমি রিফ্রেশ করব তখন কিন্তু সুন্দর দেখাচ্ছে। ওকে, এটা আমরা কি করব, ডাটাবেস থেকে আমরা ডাটা তুলে নিয়ে এসে এখানে দেখাবো। তো আমি আরো যে দুইটা ফিল্ড আছে সেই ফিল্ডগুলো আমি তৈরি করে ফেলি। তো আরেকটা ফিল্ড হবে কপি, আমি এখানে পেস্ট করে দিলাম। আরেকটা হবে, এটা হবে পোস্ট কোড, UST পোস্ট COD পোস্ট কোড। আর এখানে আমরা দিলাম অ্যাড্রেস। নেম ফিল্ড থাকুক, এটা নেম ফিল্ড থাকলেই হবে। তো টাইপটা কিন্তু আর ইমেল না, টাইপটা আমরা দিব টেক্সট। আর এখানেও আমরা যেহেতু পোস্ট কোড, সেহেতু আমরা টাইপটা দিব টেক্সট। এবার যদি আমি আরেকবার রিফ্রেশ করি, অ্যাড শিপিং ক্লিক করলাম, দেখেন আমাদের অলরেডি এই ফিল্ডগুলো তৈরি হয়ে গেছে। ওকে, তো এবার আমরা কি করব, এই ডিস্ট্রিক্ট টেবিলে আমরা ডিস্ট্রিক্টের যে ভ্যালু আছে, 64টা ডিস্ট্রিক্ট আছে আমাদের, সেই 64টা ডিস্ট্রিক্ট আমরা এখানে শো করাই দেব। ওকে, তো আমরা একটা প্যাকেজ ইউজ করব, সেই প্যাকেজটা আমি ডেসক্রিপশন লিংকে দিয়ে দিব। তো আমি দেখাচ্ছি, ডেপ ফয়সাল লারাভেল বাংলাদেশ জিওকোড, এটা আমাদের প্যাকেজ। ওকে, আমি আরেকবার ব্যাকে যাচ্ছি, লাইভওয়্যার, ইয়েস, আমরা এই প্যাকেজটা ব্যবহার করব। আর এই প্যাকেজটা ব্যবহার করলে বাংলাদেশের যে ডিভিশন আছে, ডিস্ট্রিক্ট আছে, উপজেলা আছে, ইউনিয়ন আছে, 4টা টেবিল তৈরি হয়ে যায় অটোমেটিক এবং খুব ফাস্ট। আমাদের তো আর 4টা দরকার নাই, আমরা তৈরি করার পরে বাকি 3টা রাখতেও পারেন, কেটেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি দেখাচ্ছি, কম্পোজার দিয়ে আমরা এটা ইনস্টল করে নেব। COP কপি, আমাদের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টটা আমি ওপেন করে নিব। দিস PC, C ড্রাইভ, JM, htdocs, e-commerce ড্যাশ লাইব্রেরি। আমি এখানে আসার পর গিট বা শেয়ার ক্লিক করলাম, এখানে আমি কম্পোজার দিয়ে এটা ইনস্টল করে নেব। ইন্টার প্রেস করব, এটা হতে থাকুক। আমাদের এখানে কি কি আরেকটা কমান্ড লাগবে, PHP আর্টিসান বাংলাদেশ জিওকোড :setup, এই দুইটা কমান্ড ইউজ করলে আমরা আমাদের ডাটাবেজে 4টা টেবিল তৈরি হবে। একটা ডিভিশন, এই যে এখানে লেখা আছে ডিভিশন, ডিস্ট্রিক্ট, উপজেলা, আর একটা হচ্ছে ইউনিয়ন। তো আমাদের প্রয়োজন এই সফটওয়্যারে, অর্থাৎ আমরা ই-কমার্স করতেছি, আমরা শুধুমাত্র ডিস্ট্রিক্ট নিয়ে কাজ করব। তো দেখি আমাদের হয়েছে কিনা, এখানে একটু সময় লাগে। তারপর আমরা আরেকটা কাজ করতে পারবো এখানে, যেহেতু আমি গত ক্লাসে বলছিলাম যে অ্যাড এবং ডিলিটের কাজটা পরে করব, দেখা যাক আমরা এখানেই করে ফেলতে পারি কিনা। আর একটা কাজ করব, আমরা কুপনের কাজটাও আমরা দেখাবো। অ্যাড টু কার্ট, গো টু কার্ট, এখানে আমরা একটা কুপন সেট করব। এখান থেকে যদি কেউ কুপন পায় তাহলে এখান থেকে সেই কুপনের
যত টাকা ডিসকাউন্ট, সেই ডিসকাউন্ট টাকাটা এখান থেকে মাইনাস হয়ে যাবে। তো আমরা এটা দেখাবো আশা করি। প্রসিড টু চেক আউটে গেলাম, foyez@gmail.com দিয়ে লগ ইন করলাম। এবার যদি আমরা চেক আউটে যাই, সে আগের অবস্থাতেই আছি আমরা। ওকে, সব এই পর্যন্ত ঠিকঠাক আছে। দেখি আমাদের এখনো হয় নাই। ইয়েস, হয়েছে। কি কি পরিবর্তন হয়েছে আমি এটা একটু দেখায় নিয়ে আসি, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হইতে পারে। কম্পোজারে যাবেন, composer.json, দেখেন এখানে dev ফয়সাল /Laravel বাংলাদেশ জিওকোড, এটা এখানে ইনস্টল হয়েছে। আর কিছুই তেমন হয় নাই, আর হবে। সেটা হবে কোথায় সেটা দেখাই দিচ্ছি। ডাটাবেজ মাইগ্রেশন, দেখেন এখানে কিন্তু 1 2 3 4 5 6টাই টেবিল দেখাচ্ছে। আমরা একটা কমান্ড ইউজ করার পরে এখানে দেখবেন আরো 4টা হয়েছে। ওকে, তো আমরা যাচ্ছি এখানে, অর্থাৎ dev ফয়সাল /Laravel বাংলাদেশ জিওকোড। আরেকটা কমান্ড আমরা চালাবো, PHP artisan বাংলাদেশ জিওকোড :setup। ওকে, কপি করলাম এবং এখানে এটা আমি পেস্ট করে দিলাম। এন্টার প্রেস করি, দেখেন এখানে সবকিছু বলতেছে যে সিডিং হয়েছে, উপজেলা হয়েছে, ইউনিয়ন হয়েছে। হ্যাঁ, তো কি পরিবর্তন আসলো সেটা একটু দেখেন। লোকাল হোস্ট /phpMyAdmin যাবেন, আর আমাদের এই যে দেখেন একটু আগে কয়টা ছিল, 6টা, এখন হচ্ছে 4টা। এই যে শেষের যে 4টা ইউনিয়ন, আর হচ্ছে ডিস্ট্রিক্ট, ডিভিশন 1 2 3 4 5 6 7 8 9 10টা ডিভিশন, ডিস্ট্রিক্ট, উপজেলা, ইউনিয়ন। তো আমি আমার এই প্রজেক্টে কিন্তু আমার শুধু ডিস্ট্রিক্ট লাগতেছে, ডিভিশন দরকার নাই, উপজেলা দরকার নাই, ইউনিয়ন দরকার নাই। উপজেলা, ইউনিয়ন ওই যে ফিল্ড রাখছি সেই ফিল্ডে সে এখানে লিখে দিবে। ওকে, তো দেখি আমাদের এখানে phpMyAdmin এ গেলাম, ইকম আমাদের যে ডাটাবেজের নাম, দেখেন এখানে কিন্তু অলরেডি ডিস্ট্রিক্ট আসছে, ডিভিশন আসছে, ইউনিয়ন আসছে, উপজেলা আসছে। তো আপনারা যদি প্রয়োজন মনে করেন যে না ইউনিয়ন, উপজেলা আর ডিভিশন রাখবেন, তাহলে থাকুক। আর যদি মনে হয় যে না কেটে ফেলবেন, তাহলে কেটেও দিতে পারেন, কোনো সমস্যা না। আচ্ছা, ডিস্ট্রিক্টে আমি ক্লিক করলাম, দেখেন আমার কিন্তু সব বাংলাদেশে যে 64টা জেলা আছে সেই জেলাগুলো এখানে চলে আসছে। যদি আমি 100তে ক্লিক করি, এই যে দেখেন 64টা জেলার নাম এখানে চলে আসছে। তো ডাটাবেজে যেহেতু ডাটা পাইছি, অবশ্যই আমরা কিন্তু এখানে শো করাই দিতে পারবো, খুব সহজেই শো করাবো। দেখেন, তো ডিস্ট্রিক্ট আমরা যেহেতু এখানে আসছি checkout component.blade.php ফাইলে, তো ব্লেড ফাইলে আসছি, তো আমাদের PHP ফাইল কোনটা সেটাতে যাব, http livewire checkout component.php, এটা আমার ব্লেড ফাইল, এটা আমার PHP ফাইল। এখানে আমরা দুইভাবে করতে পারি, মাউন্ট মেথড ইউজ করেও করতে পারি, আবার এখান থেকে ভিউতে পাঠাই দিয়েও করতে পারি। তো মাউন্ট মেথড হলো কম্পোনেন্ট লোড হওয়ার সাথে সাথেই আমার ডাটা তুলে নিয়ে এসে এখানে দেখাবে। তো আপনাদের ইচ্ছা, আমি এখানেই দেখাই, এটাই সোজা। পরবর্তীতে মাউন্ট মেথড লাইফ সাইকেল হুক, এটা আমরা দেখাবো। তো $district DISTRICT equal district আমাদের মডেল কিন্তু আমরা তৈরি করি নাই, dev ফয়সাল বাংলাদেশ জিওকোড মডেল, এটা আপনাকে দিতে হবে, ইনপুট করতে হবে এটা। আচ্ছা, আমি পুরোটা লিখি তারপর দেখাচ্ছি। DISTRICT ডিস্ট্রিক্ট, স্কেপ রেজুলেশন অপারেটর, অল মেথডে আমরা সবগুলো ডিস্ট্রিক্ট নিয়ে আসলাম। এখানে নেওয়ার পরে দেখাচ্ছে ইনপুট ক্লাস। তো ইনপুট ক্লাসে দুইটা, অ্যাপ মডেলস ডিস্ট্রিক্ট, আরেকটা হচ্ছে dev ফয়সাল
বাংলাদেশ জিও কোড মডেলস ডিস্ট্রিক্ট। এখন আমরা যদি নিজেরা সিট ফাইল করতাম, শিডার তৈরি করতাম, মাইগ্রেশন করতাম, ফ্যাক্টরি করতাম, তাহলে আমরা আমাদের যেইটা ছিল সেটা আমরা ইউজ করতে পারতাম। যেমন আমরা গত যতগুলো করছি অ্যাপ মডেলস ডিস্ট্রিক্ট এরকম। তো আপনাদের থাকবে না, আমার এখানে আসছে অন্য একটা কারণ ছিল। তো ডেভ ফয়সাল বাংলাদেশ জিও কোড মডেলস ডিস্ট্রিক্ট এটাতে ক্লিক করব। ওকে, যেহেতু আমরা প্যাকেজ ইউজ করছি ডেভ ফয়সাল বাংলাদেশ জিও কোড মডেলস ডিস্ট্রিক্ট। ওকে, ইম্পোর্ট হয়ে গেছে। এবার যদি আমি ডিডি করি, ডিডি ডলার ডিস্ট্রিক্ট এস দিয়ে দেন, যেহেতু অনেকগুলো ফরেস্ট চালাবো আমরা। যে কন্ট্রোল এস প্রেস করার পরে রিফ্রেশ করলাম, দেখেন আমাদের 64টা আইটেম কিন্তু অলরেডি এখানে চলে আসছে। যদি এখানে জিরোতে ক্লিক করেন, অরিজিনালে ক্লিক করেন, তাহলে ডিভিশনের নাম, আইডি, ডিভিশনের নেম, বাংলা নেমও আছে, ল্যাটিটিউড, আর একটা ইউআরএল আছে, ক্রিয়েটেড আপডেটেড। ওকে, যেহেতু আমি এখানে পাইছি তাহলে আমি এখানে ভিউতে পাঠাই দেই ডলার ডিস্ট্রিক্টস, আর এখানে লিখে দিলাম ডিস্ট্রিক্ট, DISTRICT ডিস্ট্রিক্টস। এবার যদি আমি রিফ্রেশ করি তাহলে কিন্তু আর কোনো এরর দেখাচ্ছে না, এখানেও দেখাচ্ছে না। ওকে, এখানে না দেখার কারণ হলো আমি ফর ইচ লুপ চালাই নাই। আমার এখানে ফর ইচ লুপটা চালাবো, তো আমি একটা রাখি, এই অপশনের ভিতরে আমরা ফর ইচ লুপ চালাই দেব। @for each ইন্ট ফর ইচ এখান থেকে কাট করে নিলাম, অপশনের শেষে পেস্ট করে দিলাম। আমরা ওখান থেকে কি পাঠাইছি, ডলার ডিস্ট্রিক্টস, DISTRICTS ডিস্ট্রিক্টস এস ডলার ডিস্ট্রিক্ট, DISTRICT। এবার যদি দেন, রিফ্রেশ করার পরে অ্যাড শিপিং, দেখেন এখানে কিন্তু সব 64টাই ঢাকা ঢাকা আসছে। তো আমি এখন নাম লেখাই, নামটা দিব আর কি। তো ডবল কার্লি ডলার ডিস্ট্রিক্ট নেম, এই নেমটা কোথায় আমি আরেকবার দেখাচ্ছি। নেম হচ্ছে আমার এই যেই আমাদের ডাটাবেজে গেলাম, ডিস্ট্রিক্ট টেবিল, এই যে দেখেন নেম লেখা আছে, এই ফিল্ডের নাম হচ্ছে আমার নেম। আবার যদি আপনারা বাংলা নেম দেখতে চান তাহলে BN_নেম। আমি একবার ইংলিশ নামটা দেখাই নিয়ে আসতেছি, তারপর আমরা বাংলা নেমটাও দেখাইতে পারবো। দেখেন এখানে কুমিল্লা, ফেনী সব কিছু কিন্তু এখানে দেখাচ্ছে, অর্থাৎ সবগুলো ডিস্ট্রিক্ট দেখাচ্ছে। তো আপনাদের যদি দরকার হয় যে বাংলা নাম দরকার, তাহলে এখানে কি দিতে পারেন, BN_নেম, এবং সেটা দেখাচ্ছে কোথা থেকে, BN, এই যে এখানে BN_নেম। যদি এখানে অন্য নাম থাকতো তাহলে সেটাই দিতে। ওকে, আপনারা ইউআরএল নিতে পারবেন, ল্যাটিটিউড নিতে পারবেন। ওকে, তো এবার যদি আমি রিফ্রেশ করি, একটু আগে ছিল ইংলিশ নাম, এখন কিন্তু সবগুলো এখানে বাংলা নাম থাকবে। ওকে, তো আমার বাংলা নাম দরকার নাই, আমার শুধুমাত্র ইংলিশ নেম দরকার, সেগুলি আমি রাখলাম। রিফ্রেশ করলাম, এখন আমাকে সবগুলো ডিস্ট্রিক্ট এখানে দেখাচ্ছে। তো এবার আমার কি কাজ, অর্থাৎ আমি এখান থেকে নেম নিব, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, পোস্ট কোড, তারপরে অ্যাড্রেস নেওয়ার পরে যখন আমি অ্যাড শিপিংয়ে ক্লিক করব তখন মডেল হাইড হয়ে যাবে এবং সেই ডাটাগুলো আমার ডাটাবেজ, অর্থাৎ ডাটাবেজে একটা টেবিল তৈরি করব, সেই টেবিলে ইনসার্ট হবে। এটাই আমার কাজ। তো দেখি, অ্যাট ফার্স্ট আমরা আমাদের যে ডাটাবেজ আছে সেই ডাটাবেজে আমরা একটা শিপিং নামে একটা টেবিল তৈরি করি। ওকে, তো শুরু করি। এটা আমি কেটে ফেলি। কিভাবে আমরা টেবিল তৈরি করব, মাইগ্রেশন তৈরি করব সেটা আপনারা জানেন, তারপরও আমি লিখব এখন গিটবার শেয়ার PHP artisan make model। আমরা মডেলের নাম দিতে পারি শিপিং, SHIPPING শিপিং। শুধুমাত্র আমরা
মাইগ্রেশন করব, আর কিছুই আমার দরকার নাই। আমাদের শুধুমাত্র একটা টেবিল তৈরি করা, আমাদের শিডার কিন্তু আর দরকার নাই, এখানে কন্ট্রোলারও দরকার নাই। ওকে, মডেল নাম দিলাম আমি শিপিং। ওকে, ইন্টারপ্রেস করি। ওকে, আমার হয়ে গেছে। একটু আমি দেখি কোথায় হইল। এই যে দেখেন মডেল, আর এখানে ডাটাবেজে দেখেন মাইগ্রেশন শিপিং। ওকে, তো এখন আমি এখানে কি কি রাখবো? ডলার টেবিল, ডলার টেবিল, আনসাইন বিগ ইন্টিজার, ইউজার আইডি। ওকে, একটা হইল। তারপর আমরা ডলার টেবিল, আমরা একটু আমার ভিউ ফাইলে যাই, তাহলে বুঝতে পারবেন যে এখানে কি রাখবো। প্রথম রাখবো আমরা এগুলো অ্যাড্রেসের টাইপ। টাইপে কি হইতে পারে? হোম হইতে পারে, অফিস হইতে পারে, আদার্স হইতে পারে। তো আমরা প্রথম কি রাখতে পারি? এখানে স্ট্রিং দিয়ে, string স্ট্রিং, অ্যাড্রেস টাইপ, ADDRESS অ্যাড্রেস আন্ডারস্কোর টাইপ। তারপরে আমরা কি রাখবো? আমরা এটারে কয়েকবার পেস্ট, অ্যাড্রেস টাইপ হইল। এখন আমরা এটারে 1 2 3 4 5 এখানে আমরা দিয়ে দিব কি কি ফিল্ড রাখছি। অ্যাড্রেস টাইপ তো হচ্ছে এগুলো, তারপর হচ্ছে নেম, ফোন, ইমেল, ডিস্ট্রিক্ট। এখানে আমি লিখে দিচ্ছি নেম, ফুল নেম দরকার নাই, একটু ছোট করে দিলাম নেম। তারপর ইমেল, তারপর দিতে পারি এখানে মোবাইল অথবা ফোন। মোবাইল দিলাম, MOBIL মোবাইল। আর কি আছে? ডিস্ট্রিক্ট, এখানে দিতে পারি আমি ডিস্ট্রিক্ট। সিটি দিলেও সমস্যা হইতো না, ডিস্ট্রিক্ট, DISTRICT ডিস্ট্রিক্ট। এটা হচ্ছে পোস্ট কোড অ্যাড্রেস, POST পোস্ট আন্ডারস্কোর কোড। আরেকটা এখানে আমরা দিয়ে দিতে পারি অ্যাড্রেস, ADDRESS। আমরা এখন তাহলে কি করতে যাচ্ছি? আমরা এখান থেকে সিলেক্ট করব হোম অথবা অফিস, সিলেক্ট করব, এখানে নাম দিব, যে কোনো একটা নাম, মোবাইল নাম্বার দিব, ইমেল অ্যাড্রেস দিব, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিব, পোস্ট কোড যে কোনো একটা দিলাম, তারপর একটা অ্যাড্রেস দিয়ে দিলাম, যেমন মুন্সিগঞ্জ অথবা নারায়ণগঞ্জ। তারপর এখানে যখন ক্লিক করব, অ্যাড শিপিং এ ক্লিক করব, তখন এই ডাটাগুলো আমার শিপিং যে টেবিলটা তৈরি হবে, সেই শিপিং টেবিলে এই ডাটাগুলো ইনসার্ট হবে লাইব্রেরির মাধ্যমে। তো এই কাজটাই আমরা এখন দেখাইতে যাচ্ছি। ওকে, তো আমরা আমাদের এই যে টেবিল, সেই টেবিলটা আগে মাইগ্রেট করে নেই। ইউজার আইডি রাখলাম, অ্যাড্রেস টাইপ নেম, ইমেল, মোবাইল, ডিস্ট্রিক্ট, পোস্ট কোড, অ্যাড্রেস। এবার যদি আমি এখানে লিখি PHP artisan migrate, দেখেন শিপিং টেবিল কিন্তু অলরেডি আমাদের তৈরি হয়ে গেছে। এবার যদি আমরা আমাদের ডাটাবেসটা একটু রিফ্রেশ করি, ইকমের ভিতরে এখানে দেখেন এই যে
শিপিং টেবিল কিন্তু আমার তৈরি হয়ে গেছে। কি কি আছে এখানে? ফিল্ড আইডি, ইউজার আইডি, অ্যাড্রেস টাইপ, নেম আছে, ইমেল আছে, মোবাইল, ডিস্ট্রিক্ট, পোস্ট কোড, অ্যাড্রেস। ওকে, এবার আমরা এট ফার্স্ট যে ইনপুট ট্যাগ আছে লাইব্রেরিতে একটা মেথড আছে ওয়্যার কোলন মডেল, MODEL, ওয়্যার কোলন মডেল। এখানে আমরা কি দিব? এগুলো আমাদের সবকিছু কিন্তু অ্যাড্রেসের টাইপ, তার মানে ADDRESS অ্যাড্রেস আন্ডারস্কোর TYP অ্যাড্রেস টাইপ দিয়ে দিলাম। এটা একটা প্রপার্টি, এটা আমরা চেকআউট কম্পোনেন্ট ডিফাইন করব। এটা কিভাবে করব একটু পরেই দেখাচ্ছি। এখানে কি লিখতে হচ্ছে? ইনপুট ট্যাগে ওয়্যার কোলন মডেল 12 অ্যাড্রেস টাইপ। এই অ্যাড্রেস টাইপটা হইল প্রপার্টিটা লিখব একইভাবে আমরা এখানে লিখে দিচ্ছি। তাহলে পাবলিক ডলার অ্যাড্রেস ADDRESS অ্যাড্রেস আন্ডারস্কোর TYP, এই একটা ডিফাইন করলাম, এখানে প্রপার্টি ডিফাইন করলাম। ওকে, তো আমি একবারে এই সাইডের যতগুলো আছে সব করে নিয়ে আসি, তারপরে আবার চেকআউট কম্পোনেন্টে এগুলো মানে একের পর এক আমরা এই প্রপার্টিগুলো ডিফাইন করব, তাহলে একটু বুঝতে সুবিধা হবে আপনাদের সহজে। তো ঠিক সেম ভাবে আমার যেহেতু এখানে ইনপুট আছে, এটাও একটা লেভেল, অর্থাৎ এটা অফিসের জন্য, তাহলে আমি এখান থেকে কপি করলাম, কপি এখানে পেস্ট করে দিলাম। ঠিক সেম ভাবে ইনপুট ট্যাগ, যেহেতু আমার এটা অ্যাড্রেস টাইপের একটা ইস্যু, সেই কারণে আমরা একই অ্যাড্রেস টাইপ শেষ এটা। তারপর আসে ফুল নেম। ফুল নেমে আমরা কি করব? এখানে আমি এটা পেস্ট করে দিলাম, কিন্তু এখানে এটা অ্যাড্রেস টাইপ হবে না, এখানে হবে আমরা কি দিচ্ছি? ফিল্ডের নাম নেম। আমরা এখানে একটু খেয়াল করে নেম দিচ্ছি, এই যে নেম। ওকে, তো আমরা এটা আবার কপি করলাম, কপি মোবাইল নাম্বারের বেলায় ইনপুট ট্যাগের ভিতরে কন্ট্রোল B দিয়ে পেস্ট করলাম। এখানে হবে কি? আমরা কি ইউজ করছি একটু দেখে আসছি, নেম, তারপরে ইমেল, তারপরে মোবাইল। ওকে, ইমেলটা আমি কাট করে নিলাম, কাট এটার উপরে দিয়ে দিলাম, কোনো সমস্যা নাই, মানে আগে পরে আপনারা দিতে পারবেন, এটা কোনো সমস্যা না। কন্ট্রোল B, একটু বুঝতে সুবিধা হবে, দেখতে একই রকম মনে হবে আর কি। কন্ট্রোল B। তো এখানে হবে কি? আমার ইমেল, EMAIL ইমেল। এখানে হবে আমার মোবাইল, MOBILE মোবাইল। এখন এই সিলেক্ট যে ট্যাগটা আছে সেই ট্যাগে হবে কন্ট্রোল B দিলাম, ডিস্ট্রিক্ট DISTRICT। এটা কোথায় পাইছি? আমরা বলতে পারি এই ডিস্ট্রিক্ট ফিল্ড, কিন্তু আসলে এটা যাই দেন একই রকম হইলে মানে কাজ করতে সুবিধা আর কি, যে আমি এই প্রপার্টিটা এখানে একই নামে ডিফাইন করব, ডিস্ট্রিক্ট নামে ডিফাইন করব। তো আবার এটা কপি করলাম এখান থেকে, অথবা কপি তো করাই আছে পোস্ট কোডের বেলায়। এখানেও ইনপুট ট্যাগ আছে, কন্ট্রোল B, এখানে আমরা দিব পোস্ট আন্ডারস্কোর কোড। এখানে অ্যাড্রেস, কন্ট্রোল B দিলাম। আমরা এখানে কি দিয়ে ডিফাইন করছি আরেকবার দেখে আসি, ডাটাবেজে অ্যাড্রেস, পোস্ট কোড, পোস্ট আন্ডারস্কোর কোড অ্যাড্রেস। এখানে আমরা নেমের পরিবর্তে দিব অ্যাড্রেস, ADDRESS। ওকে, তো এগুলো সব এখানে মডেল ডিফাইন করা হয়ে গেছে। এবার আমরা প্রপার্টি ডিফাইন করব। চেকআউটে যাব, সবগুলো এক কন্ট্রোল ডি দিয়ে আমরা এখানে আমরা কয়টা নিয়ে আসছি, বেশি নিয়ে আসছি, কিন্তু আমরা লেখার পরে কেটে দিব। অ্যাড্রেস টাইপ নেম কপি করলাম, $সাইন অবশ্যই দিতে হবে। ইমেল কপি করলাম,
$সাইন অবশ্যই দিবেন। মোবাইল কপি করলাম, ডিস্ট্রিক্ট লিখেও করা যাইত, কিন্তু ডিস্ট্রিক্ট, পোস্ট কোড, অ্যাড্রেস। একটা হলো আমাদের অ্যাড্রেসের টাইপ, আর একটা হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেসে আপনারা থানা, ইউনিয়ন, যা কিছু ইচ্ছা লিখে দিতে পারেন। ওকে, আর এই 3-4টা বেশি লিখছি আমরা, এগুলো কেটে দিলাম। আমাদের প্রপার্টি ডিফাইন করা হইল। এবার আমাদের কাজ হচ্ছে মেথড বানানো। তো আমরা মেথডটা কোথায় বানাবো দেখেন, অ্যাড শিপিং। এখানে আমরা একটা মেথড তৈরি করব। অ্যাড শিপিং যে বাটনটা আছে সেই বাটনে আমরা মেথড লিখব। তো আমি চলে যাচ্ছি checkout component.blade.php তে। আমার অ্যাড শিপিং এই যে বাটন এখানে দেখা যাচ্ছে, এই জায়গায় আমরা একটা মেথড তৈরি করব। মেথডের নাম কি, where click click dot prevent ইকুয়াল, আমরা আমাদের মেথডের নাম অ্যাড অথবা স্টোর দেই, অথবা অ্যাড দিতে পারি, অ্যাড শিপিং, SHIPPING, অ্যাড শিপিং। এবার আমরা যদি একটু রিফ্রেশ করি, অ্যাড শিপিং এ ক্লিক করলাম। অ্যাড শিপিং এ ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু একটা এরর দিয়ে দিচ্ছে। তো এই এররটা তো সবাই পরিচিত। অ্যাড শিপিং যে নামে আমরা কিন্তু মেথড বানাই নাই। তো মেথডটা বানাবো এখানে, এই জায়গায় আমরা মেথডটা তৈরি করি। পাবলিক ফাংশন, আমাদের মেথডের নাম অ্যাড শিপিং। যদি আমি এখানে ডিডি করি, ডিডি করলাম, ওকে, দেখি এই পর্যন্ত আমাদের আসে কিনা। অ্যাড শিপিং এ ক্লিক করলাম, ওকে, লেখাটা আসছে। ওকে, এবার আমরা ভ্যালিডেশন দিব। এট ফার্স্ট আমরা এখানে কি করব, যখন আমাদের এখানে অ্যাড শিপিং এ ক্লিক করার পর আবার অ্যাড শিপিং ক্লিক করবে, এটা কিন্তু হাইড হয়ে গেছে। এটা আমরা ঠিক করব। আরেকটা দেখেন, এখানে যখন আমরা লিখি তখন কিন্তু থাকতেছে না। দেখেন আরেকবার, এখানে ক্লিক করলাম, চলে যাচ্ছে। এখানে ক্লিক করার পরে এখানে যদি ক্লিক করি চলে যাচ্ছে। তো এটা আগে ঠিক করে নিই। এটা ঠিক করার জন্য আমাকে চেকআউট কম্পোনেন্টে যেতে হবে, where ignore এই কথাটা এখানে লিখে দিব। এই যে মডাল ফেট, অর্থাৎ এই যে জায়গায় মডাল ফেট লেখা আছে সেখানে আমরা where ignore এই কথাটা লিখে দিব। তাহলে আর এটা হাইড হয়ে যাবে না। এবার যদি আমরা রিফ্রেশ করি, অ্যাড শিপিং এ ক্লিক করলাম, দেখেন এখন কিন্তু আর হাইড হচ্ছে না। মোবাইল নাম্বার, এখন আর হাইড হচ্ছে না। ওকে, তো এটা একটা সলিউশন হয়ে গেল। তো এবার আমরা এখানে আসি। প্রথম আমরা কি করব, যদি সে ইমেল অ্যাড্রেস ঠিক মতন না দেয় অথবা মোবাইল নাম্বার ঠিক মতন না পূরণ করে, তাহলে একটা এখানে ভ্যালিডেশন, অর্থাৎ এখানে তাকে বলবে যে এই ফিল্ডটা পূরণ করা হয় না। ওকে, তো সেই কারণে আমরা এখানে কি লিখবো, $this arrow sign validate কি কি ভ্যালিডেট করবেন আপনারা সেটা এখানে লিখে দিবেন। কপি করলাম, অ্যাড্রেস টাইপ,
required, REQUIRED. নেম, তো আমি এগুলো সব একসাথে দিয়ে দিলাম। এখানে অ্যাড্রেস টাইপ রিকোয়ার্ড, নেম রিকোয়ার্ড, কপি পেস্ট, $সাইন হবে না, ইমেল দরকার নাই, ইমেল দিলে দিতেও পারে, না দিলে কোনো সমস্যা নেই। মোবাইল কপি রিকোয়ার্ড, ডিস্ট্রিক্ট রিকোয়ার্ড, কপি পেস্ট। আরো দুইটা পোস্ট কোড দরকার নাই, পোস্ট কোড এটা কারো মনে থাকতেও পারে, নাও থাকতে পারে। অ্যাড্রেস রিকোয়ার্ড, এখানে ডিস্ট্রিক্ট দুইটা হয়েছে, কেটে দিলাম। তো কি কি হইল? অ্যাড্রেস টাইপ রিকোয়ার্ড, নেম রিকোয়ার্ড, মোবাইল রিকোয়ার্ড, ডিস্ট্রিক্ট রিকোয়ার্ড আর অ্যাড্রেস রিকোয়ার্ড। ওকে, তো আমরা নেমটা আরো একটা ভ্যালিডেশন দিতে পারি, স্ট্রিং string, স্ট্রিং পাইপলাইন ম্যাক্স 20 ক্যারেক্টার। মোবাইল নাম্বার পাইপলাইন দিয়ে মিন min 11 ম্যাক্স 11। ডিস্ট্রিক্ট রিকোয়ার্ড, অ্যাড্রেস রিকোয়ার্ড। ওকে, এবার আমরা আরো একটা কাজ করব, লাইফ সাইকেল হুক ইউজ করব। লাইফ সাইকেল হুক মেথড একটা আছে আপডেটেড, অর্থাৎ পাবলিক ফাংশন আপডেটেড $this arrow sign validate only $fields আর এখানেও দিতে হবে $fields FIELDS, যে কোনো নাম দিতে হবে। এখানে ভ্যালু দিতে পারেন। এখানে যা লিখছেন সবগুলো কপি করবেন, কপি পেস্ট। এটা আমাদের লাইব্রেরির লাইফ সাইকেল হুক মেথড। ভ্যালিডেশন এররগুলো সাথে সাথে আপনাকে শো করে দেখাবে। এখন আমাদের কাজ হইল এখানে অ্যাড শিপিং, অর্থাৎ এই মানে যে ডাটাগুলো এখান থেকে পাবেন সেগুলো ভ্যালিডেশন ঠিক করার পরে ডাটাগুলো ইনসার্ট করে দেবেন ডাটাবেসে। আমরা একটা কাজ করি, একটা নাম দিলাম শিপিং SHIPPING ইকুয়াল আমাদের যে মডেল শিপিং, এইভাবে না, অর্থাৎ আমরা ইনস্ট্যান্স তৈরি করব, অবজেক্ট নিউ $shipping নিউ শিপিং। এবার আমরা যদি ডিডি করি $shipping, এবার রিফ্রেশ করে একটু দেখাই। অ্যাড শিপিং এ ক্লিক করি, অ্যাট্রাক্টিভ অ্যাড শিপিং এ ক্লিক করলাম। এখানে দেখেন কিছু আসছে, চেকসাম এরর, পেলোড, সার্ভিস মোড, ডাটা, এগুলো কিন্তু আমার ফিল আপ করা হয় নাই। এই যে দেখেন অ্যাড্রেস নাল দেখাচ্ছে, অ্যাড্রেস টাইপ নাল, ডিস্ট্রিক্ট নাল, ইমেল নাল, মোবাইল নাল, নেম নাল, পোস্ট কোডও নাল। তো আমরা এক কাজ করি, ভ্যালিডেশন গুলো এরর গুলো এখানে আমরা নিচে নিচে শো করাই দিব এখন।
তো ভ্যালিডেশন এরর গেলে আমরা চেকআউট কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি তে গেলাম। ভ্যালিডেশন এরর গুলো আমরা ইনপুট ফিল্ড যেগুলো আছে সেগুলো নিচে নিচে আমরা শো করাই দেব, ইমেল অ্যাড্রেসের এই ফিল্ডের নিচে শো করাই দেব, তাহলে দেখতে সুন্দর দেখাবে। তো ইনপুট ট্যাগ আমরা নেম দিয়ে শুরু করি, আর এটা আমরা কোথায় পাবো সেটা একটু দেখাই নিয়ে আসি। লাইভওয়্যার, এই ওয়েবসাইটে যাবেন, ডক্সে ক্লিক করবেন, ভ্যালিডেশনে ক্লিক করবেন, দেখেন এই যে এখানে আছে @error নেম, তারপর স্প্যান ট্যাগের ভিতরে আপনাকে এটা শো করাই দিচ্ছি। তো আমরা এটাই এখান থেকে কপি করে নিলাম, কপি আমরা এখানে পেস্ট করে দিলাম। তো এখন আমাদের এখানে নেম আছে, এই নেমটাই হবে এই ফিল্ডের নামটা, পেস্ট। এবার যদি আর এখানে কোনো কিছু চেঞ্জ করতে হবে না, মেসেজ থাকবে @error @int_error ডবল কার্লি $মেসেজ। ওকে, কন্ট্রোল এস প্রেস করার পরে এবার রিফ্রেশ করি, অ্যাড শিপিং এ ক্লিক করলাম, অ্যাড শিপিং এখানে শো হয় নাই, কিছু একটা লিখে নাম লেখেন, এখানে নাম ফয়েজুর, FAIJTUR ফয়েজুর। এখানে দেখি যদি আমি অ্যাড শিপিং এ ক্লিক করি তাহলে কিছুই কিন্তু দেখতে পাচ্ছি না। তো আমি একটু ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করার পরে নেটওয়ার্ক ট্যাবে ক্লিক করবেন, ফেচ /XHR এখানে ক্লিক করবেন অথবা অলে ক্লিক করবেন। আমি আপাতত এখানে ক্লিক করে নিচ্ছি, এখানে লিখলাম ফয়েজুর RAHMAN, দেখেন আসছে কিনা এখানে দেখার জন্য পেলোডে ক্লিক করবেন, এখানে সার্ভার মেমোতে ক্লিক করবেন, এররে ক্লিক করবেন। দেখেন এখানে অ্যাড্রেসের টাইপ, the address type field is required, address type field is required, district field is required, mobile field is required। এই কাজগুলো করার জন্যই কিন্তু আমরা এই যে এখানে ভ্যালিডেট মেথড, লাইফ সাইকেল হুক, লারাভেলের আপডেটেড মেথড আমরা কিন্তু ব্যবহার করছি। ওকে, এখান থেকে যদি কোনো মোবাইল এটা ডিলিট করে দিবেন, এটা রাখবেন না, তাহলে কিন্তু আর এখানে সেই মোবাইল দেখাবে না। তো আমি আরও কয়েকটা জিনিস দেখাচ্ছি। এখানে পোস্ট কোড মনে করেন এখানে আপনি দেখে দিলেন 1450, তো এই ভ্যালুটা আসছে কিনা সেটা এখানে কিভাবে বুঝবেন? সার্ভার মেমো, পেলোডে ক্লিক করার পর সার্ভার মেমোতে ক্লিক করবেন, ডাটাতে ক্লিক করবেন, তারপর এখানে পোস্ট কোড কিন্তু 145। আচ্ছা, আমি আবার একটু কেটে দেখাচ্ছি। দেখেন এখন সার্ভার মেমো, ডাটা, পোস্ট কোড, দেখেন এখানে আছে 1450, এখানে আমি লিখছিলাম 1450। ওকে, সমস্যা নাই, দেখি এই যে এখন আসছে। হ্যাঁ, ওকে, আরও একটা জিনিস দেখাই। এখানে ইমেল অ্যাড্রেস ফিল আপ করলাম, ossc51@gmail.com, মোবাইল নাম্বার এখানে দিলাম। এই ভ্যালুগুলো আসছে কিনা সেগুলো দেখার জন্য চেকআউট কম্পোনেন্ট, ডাটা, নেম আসছে, অ্যাড্রেস আসছে, অ্যাড্রেস টাইপ, ইমেল, মোবাইল আছে, এটা না, ডাটা, ফয়েজুর এটাও না, ডাটা, মোবাইল নাম্বার এখানে মোবাইল
নাম্বার আমি আবার দেখি আসছে কিনা। 01717578265 লাস্টের যেটা আসছে সেটাতে দেখি আসছে কিনা ডাটা। এই যে দেখেন মোবাইল নাম্বার কিন্তু এখানে আসছে। আমি একটু দ্রুত টাইপ করছি, কিন্তু এগুলি এখান থেকে কোনটা সেটা আমি ডিলিট করতে পারিনি। আমি আবার ডিলিট করে দিচ্ছি। এখানে যদি কোনোটা না আসে তাহলে এখান থেকে টেস্ট করে নিতে পারবেন। আমি আবার এটা কাটলাম, RAZU এটা আমি লিখে দেখাচ্ছি। তো এটার জন্য আমাকে এই প্রত্যেকটা, অর্থাৎ 1 2 3 4 5টা রিকোয়েস্ট কিন্তু আসছে। এগুলো আমি পরে ঠিক করে দিব। চেকআউট কম্পোনেন্টে যাবেন, পেলোডে ক্লিক করবেন, সার্ভার মেমোতে ক্লিক করবেন, ডাটাতে ক্লিক করবেন। দেখেন আমি ফুল নেমে কি লিখছিলাম এখানে একটু দেখেন। অ্যাড্রেস টাইপ নেম, এই যে নেমে আমি কিন্তু এই যে রাজু লিখছিলাম। আবার আমি যদি মোবাইল নাম্বার এটা কেটে দিলাম 01919578265, দেখি আমাদের ডাটা আসছে কিনা। এই যে দেখেন 01919578265 আসছে। ওকে, এবার যদি আমি এখানে কিন্তু কোনোটাতেই ডিস্ট্রিক্ট নাই, তো ডিস্ট্রিক্ট আসবে এই পরের রিকোয়েস্টে। ডিস্ট্রিক্ট চট্টগ্রাম দিলাম। এই যেটা আমার রিকোয়েস্ট মেথড কিন্তু আমার এইটাতে আসতে হবে। পেলোডে আসছি, সার্ভার মেমোতে ক্লিক করবেন, ডাটাতে ক্লিক করবেন, ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ, এই যে দেখেন ডিস্ট্রিক্টের ভ্যালু 8 আসছে। ওকে, এবার প্রত্যেকটাই টেস্ট করা হয়েছে, কিন্তু এখন যেই প্রশ্নটা সেটা হলো আমি যদি অ্যাড শিপিংয়ে আবার ক্লিক করি তাহলে আরেকটা রিকোয়েস্ট গেছে। সার্ভার মেমোতে ক্লিক করলাম, এরর। এখানে কিন্তু এরর কিছু দেখাচ্ছে না, দেখানোর কথা আসছিল। আচ্ছা, আমি এবার 145 এটা কেটে ফেলে, এটাও কেটে ফেলে। এবার যদি আমি অ্যাড শিপিংয়ে ক্লিক করি, দেখেন আমার রিকোয়েস্ট আসছে। সার্ভার মেমোতে ক্লিক করলাম, এই যে দেখেন এরর। এখানে কিন্তু বলতেছে যে অ্যাড্রেস ফিল্ড ইজ রিকোয়ার্ড, অ্যাড্রেস ফিল্ড ইজ রিকোয়ার্ড। ওকে, কিন্তু আমার কিন্তু এখানে দেখাচ্ছে না, এখানে কিন্তু দেখাচ্ছে না দেখার কি কারণ সেটা আমরা একটু বাইর করব। আমরা এরর দেখানোর জন্য আমরা @error নেম এরর মেসেজ আমরা কিন্তু এই লাইনটা লিখছি, তারপরে কিন্তু দেখায় নাই। আমি আবার ক্লিক করি। আমরা এখানে আমাদের আর তেমন কোনো কাজ নাই। প্রিভিউ রেসপন্স, এই যে দেখেন আমাদের রেসপন্সে কি কি আসছে। অ্যাড্রেস টাইপ, অ্যাড্রেস ফিল্ড ইজ রিকোয়ার্ড, এগুলো আমাদের এরর। এখানে এইভাবে একটু দেখতে পারেন। তো এবার আমি আমার যে প্রশ্ন সেটা হলো, আমি অ্যাড শিপিংয়ে ক্লিক করলাম, বাট আমার কিন্তু কোনো এরর এখানে দেখাচ্ছে না। অর্থাৎ একটা এররই লিখছিলাম কিন্তু এটা এখানে শো করে না। আচ্ছা, শো না করার কারণ আমরা এখানে লিখছি where:ignore। আর এটা যদি আবার না লিখি তাহলে কি হচ্ছে আমি আরেকবার দেখাই। কাট করলাম, যদি অ্যাড শিপিংয়ে ক্লিক করি, রিফ্রেশ দিয়ে নিচ্ছি। অ্যাড শিপিং যদি আমরা কিছু একটা লিখতে চাই তাহলে কিন্তু এটা হাইড হয়ে যাচ্ছে। ওকে, তো এই হাইড যাতে না হয় তার জন্য আমরা এটা ইউজ করছিলাম where:ignore। ওকে, এবার যদি আমরা দিই, রিফ্রেশ করি, ক্লিক করলাম, আমাদের কিন্তু এখন আর হাইড হচ্ছে না, হাইড কিন্তু এখন আর হচ্ছে না। ওকে, কিন্তু আরেকটা সমস্যা কি পাইছি, আমরা অ্যাড শিপিং ক্লিক করলে আমাদের এখানে এরর দেখানোর কথা ছিল, সেই এররটা কিন্তু এখানে শো করে না। তো এটা সলিউশন করার জন্য এখানে দিতে হবে where:ignore.self। এবার যদি ইন্টারপ্রেস করেন, রিফ্রেশ করার পর অ্যাড শিপিং, এবার দেখি আমি একটা নাম লিখে ফেললাম, রাজু। এবার যদি আমি অ্যাড শিপিং দেই, এখন কিন্তু আর এখানে দেখাচ্ছে না। ওকে, এবার যদি আমি
ডিলিট করে দিলাম, এই যে দেখেন নেম ফিল ইজ রিকোয়ার্ড, এটা কিন্তু দেখাচ্ছে। খুব কিন্তু সহজ। RAJQ এখন কিন্তু আর দেখাচ্ছে না। আমি আবার এখানে কেটে ফেলি, এই যে দ্য নেম ফিল ইজ রিকোয়ার্ড। তো এইটারে আমি একটু কালার দিয়ে দিই, তাহলে দেখতে সুন্দর দেখাবে। তো এই ওয়ার ক্লোন ইগনোর ডট সেলফ এটা কি কাজ সেটা কিন্তু আমি সরাসরি দেখাইলাম। তো ক্লাস স্পান টেক্সট জেনারেল, এবার যদি আমি একটু রিফ্রেশ করি, অ্যাড শিপিং আমরা একটা লেখা লিখব, RAJQ রাজু। ঠিক আছে, এখানে কোনো মেসেজ শো করে নাই, কিন্তু আমি যখন কেটে ফেলি তখন কিন্তু এই যে দ্য নেম ফিল ইজ রিকোয়ার্ড এটা কিন্তু শো করছে। তো ঠিক সেম ভাবে আমরা এখন কি করব, এইটাই এখান থেকে কপি করব, এখানে পেস্ট করে দেব, Ctrl+V। এখানে আমরা ইমেল, আচ্ছা একবারে আমি যেহেতু সবগুলো একই, আমি Ctrl+V সবগুলো একসাথে পেস্ট করে দিয়ে আসি। আর একটা আছে, সেটা হলো আমার Ctrl+V। আমি কিন্তু ইমেলের কোনো ভ্যালিডেশন নেই নাই, তো এটা আমার এখানে লেখার দরকার না। দেখেন এখানে আমি কিন্তু ইমেলের বেলায় নেই নাই। ওকে, এবার আমি কি করব, নেম তো লিখছি, এখানে মোবাইল কপি করব, এখানে পেস্ট, ডিস্ট্রিক্ট কপি, এখানে পেস্ট। ঠিক সেম ভাবে পোস্ট কোড কপি করবেন, এখানে পেস্ট, অ্যাড্রেস কপি, এখানে এররের এখানে পেস্ট। এবার Ctrl+S প্রেস করেন, রিফ্রেশ করার পর অ্যাড শিপিং, যদি আমি মোবাইল নাম্বার দিলাম, এই যে দেখেন আমাকে কিন্তু বলে দিচ্ছে দ্য মোবাইল ফিল মাস্ট বি অ্যাটলিস্ট 11 ক্যারেক্টার। যদি আমি 01717578265 ঠিক দেই, তাহলে কিন্তু আর এররটা দেখাচ্ছে না। যখনই আমি একটা বেশি দিচ্ছি তখনই বলতেছে কিন্তু মোবাইল ফিল মাস্ট বি নট গ্রেটার দেন 11 ক্যারেক্টার। ওকে, ঠিক সেম ভাবে আমি ফুল নেমের বেলায় যদি আমি অনেক বড় ডিজিট লিখে ফেলি, এই যে দেখেন নেম ফিল মাস্ট নট বি গ্রেটার দেন 20 ক্যারেক্টার, 20 ক্যারেক্টারের থেকে বেশি হইতে পারবে না। এখন ঠিকঠাক আছে। ডিস্ট্রিক্ট চাঁদপুর, পোস্ট কোড দিলাম আমি, এখানে আমি যে কোনো একটা অ্যাড্রেস দিয়ে দিলাম। এবার অ্যাড শিপিংয়ে যদি ক্লিক করি, তাহলে আমার এই ভ্যালুগুলো আমার কিন্তু ডাটাবেজে ইনসার্ট হওয়ার কথা। আমার কিন্তু এখানে অর্থাৎ ডাটাবেজে কিন্তু কোনো ডাটা আসে না। আর আসে নাই তার অবশ্যই কারণ আছে, আমি তো কোনো কিছু লিখি নাই এখানে, শুধুমাত্র ডিডি করে রাখছি। ওকে, এবার আমরা কি করব, $শিপিং থেকে আমরা কি নিব, অ্যাড্রেসের টাইপ ADDRESS অ্যাড্রেস _TYP টাইপ। আর আমরা পাচ্ছি এই অ্যাড্রেস টাইপটা পাচ্ছি আমরা $this অ্যাড্রেস টাইপ। আমরা এখন কি করব, একই সেম ভাবে যতগুলো আছে সবগুলো পেস্ট করে দেব। এখানে কি হবে, অ্যাড্রেস টাইপ নেম, কপি পেস্ট, মোবাইল কপি করলাম। এই ফিল্ডগুলি এখান থেকে আমি এই প্রপার্টিগুলি কিন্তু কপি করতেছি, একই যেহেতু, সেই কারণে আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। কপি মোবাইল, তার মানে নেমের পরে মোবাইল, এখানে মোবাইল, তারপর ডিস্ট্রিক্ট কপি পেস্ট,
পেস্ট, অ্যাড্রেস কপি করলাম, পেস্ট, এখানে পেস্ট করে দিলাম। এটা আমরা অতিরিক্ত নিচ্ছি, এখান থেকে এটা ডিলিট করে দিলাম। তো আমরা যদি আমাদের প্রয়োজন হয় যে না আমাদের ইমেল অ্যাড্রেসটাও আমরা ডাটাবেজে ইনসার্ট করব, তাহলে অবশ্যই আমাদের কিন্তু এখানে দিতে হবে। তাহলে আমাদের ডাটাবেজে কিভাবে আছে একটু দেখে নিচ্ছি। নেম, ইমেল, মোবাইল, অর্থাৎ নেমের পরে আমি দিয়ে দিচ্ছি, যে কোনো জায়গায় দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে হবে কি ইমেল, যদি থাকে দিবে, না থাকলে তো নাই। EMAIL, ইমেল। তারপর আমরা কি করব, এখানে $shipping, আমাদের তো সবগুলো ফিল হয়েছে। $shipping, সেভ মেথড। এখানে আরো অনেক কিছু দেখাবো, দেখি আজকে আমরা কতটুকু করতে পারি। এবার যদি আমি রিফ্রেশ করি, শিপিং, আমি আমার নাম দিলাম প্রথম FAIJTUR ফয়েজুর, ইমেল অ্যাড্রেস foyezcsc51@gmail.com, মোবাইল নাম্বার ডিস্ট্রিক্ট মুন্সিগঞ্জ, পোস্টাল কোড 1450 গজারিয়া, GAZARIA। অ্যাড শিপিং এ ক্লিক করলাম। এখানে একটা ভ্যালিডেশন কিন্তু আসছে, আমরা এটা ফিল্ড তৈরি করি নাই, অর্থাৎ এখানে আমরা এটা দেই নাই। এটা আমরা সিলেক্ট করলাম, অ্যাড শিপিং, ইয়েস, ইউজার আইডি ডাজ নট হ্যাভ এ ডিফল্ট ভ্যালু, ওকে। তো এই ইউজার আইডি কিন্তু আমরা ইনসার্ট করি নাই, ওকে, এটা আমরা করে দেব। আমরা এখানে প্রথমেই করতে পারি $shipping, ইউজার আইডি। এটা কিভাবে পাবো, যেহেতু আমরা লগ ইন করা আছি, অবশ্যই আমরা অথেন্টিকেট, AUTH, এটি অবশ্যই উপরে আমাদের ইনসার্ট করতে হবে। ইউজ ইলুমিনেট সাপোর্ট পেসার এখানে এটা পাইছে। এবার আমরা যদি রিফ্রেশ করি, দেখি ডাটাবেজে ডাটা ঢুকছে কিনা। ডাটাবেজে ডাটা ঢুকে নাই, আমরা আরেকবার চেষ্টা করি। এখানে কি লিখবো, ফয়েজুর, FAIJTUR ফয়েজুর। এখানে আমাদের ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ডিস্ট্রিক্ট মুন্সিগঞ্জ, পোস্টাল কোড গজারিয়া, GAZARIA। আর এখানে আমরা একটা আদার্সে ক্লিক করে, অর্থাৎ অ্যাড্রেসের টাইপটা আমরা দিয়ে দিলাম। এবার যদি আমরা অ্যাড শিপিংয়ে ক্লিক করি, এখনো হয় নাই। পোস্ট কোড ডাজ নট হ্যাভ এ ডিফল্ট ভ্যালু, পোস্ট কোড আমরা কিন্তু অ্যাড্রেস পর্যন্ত করছিলাম, পোস্ট কোড কিন্তু আমরা নেই নাই, ওকে। এবার আমরা এটাও নিয়ে নিব। এটা কোথায় আছে, এই জায়গায়। পোস্ট কোডের কিন্তু ভ্যালিডেশন দেই নাই, ওকে। অ্যাড্রেস টাইপের উপরে Ctrl+S Ctrl+D আমরা এটা দিতে পারি, পোস্ট কোড। পেস্ট করলাম, এখানে পেস্ট করে দিলাম। এবার রিফ্রেশ করি, আমরা আরেকবার করি। আদার্স, নেম ফয়েজুর, FAIJTUR ফয়েজুর, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ডিস্ট্রিক্ট মুন্সিগঞ্জ, পোস্টাল কোড 1450 দিলাম, আর এখানে গজারিয়া। এবার যদি অ্যাড শিপিংয়ে ক্লিক করি, কোনো মেসেজ কিন্তু দেয় নাই, আমার মডেল হাইড হয় না। এগুলো সবগুলোই এক একটা সমস্যা, এই সমস্যাগুলো আমরা সমাধান করব। দেখি আমাদের ডাটাবেজে ডাটা ঢুকছে কিনা, রিফ্রেশ করি। ওয়াও, ডাটাবেজে কিন্তু অলরেডি ডাটা ঢুকছে। তো এই মডেলটা হাইড করে দিব, এই কাজটা আমরা করব। আর একটা নোটিফিকেশন আমরা ইচ্ছা করলে এখানে দিতে পারি। তো সব কিছুই করা আছে। আমরা এখন যদি কোনো
এখানে কিছু লিখে অ্যাড শিপিংয়ে ক্লিক করি তাহলে কিন্তু এটা হাইড হচ্ছে না। তো হাইড হওয়ার জন্য আমাদের একটা মেথড লিখতে হবে, সেটা আমরা এখানে লিখে দিচ্ছি $20 অ্যারো সাইন ডিসপ্যাচ ব্রাউজার ইভেন্ট। আমরা এখানে একটা নাম দিয়ে দিব, নামটা কি হতে পারে, হাইড যেহেতু করব, অর্থাৎ ডাটাবেজে ডাটা সেভ হওয়ার পরে মডেলটা হাইড করে দিব। তার মানে আমি লিখতে পারি হাইড শিপিং SHIPPING শিপিং ড্যাশ মডেল এবং DAL। আগে যেমন শো করছিলাম দেখছিলাম তখন কি শো শিপিং মডেল, এখন আমি হাইড করতে যাচ্ছি সেজন্য আমি লিখে দিলাম হাইড শিপিং মডেল। এটা আমার একটা ইভেন্টের নাম। ওকে, আর app.blade.php তে আমি এটাকে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। আমার ইভেন্টের নাম এখানে কি হাইড, শো এর জায়গায় কি হবে হাইড হাইড শিপিং মডেল, আর শিপ মডেল ডট মডেল হাইড HIDE হাইড। শিপ মডেলটা কোথায় থেকে ধরছি আমরা, চেকআউট ড্যাশ কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি তে যাবেন, এই যে ডিপ ট্যাগের ভিতরে আমরা একটা আইডি ধরছিলাম শিপ মডেল, আমরা সেই কথাটাই আমরা এখানে দেখছি কপি, এই যে এটা শিপ মডেল। ওকে, এবার Ctrl+S প্রেস করলাম, আমি একবার রিফ্রেশ করি, আবার অ্যাড শিপিং, আমি এখানে নাম লিখে দিলাম বিল্লাল, আমার ইমেল অ্যাড্রেস এখানে BILLAL বিল্লাল, মোবাইল নাম্বার 01919578265, ডিস্ট্রিক্ট যে কোনো একটা দিলাম, পোস্টকোড যে কোনো একটা দিলাম, এখানে আমি অ্যাড্রেসটা ঢাকায় দিয়ে দিই DHA ঢাকা। যদি অ্যাড শিপিংয়ে ক্লিক করি তাহলে আমার এটা হাইড হয়ে যাওয়ার কথা। আর এর আগে আমি একটা এখানে যে আমার অ্যাড্রেস আছে সেটা আমি একটা সিলেক্ট করে নিচ্ছি। অ্যাড শিপিংয়ে ক্লিক করলাম, ইয়েস হাইড হয়ে গেছে। ডাটাবেজে ডাটা ঢুকছে কিনা এটা একবার চেক করি, বিল্লাল নামে একটা ডাটা কিন্তু আমার শিপিংয়ে ইনসার্ট হয়েছে। আজকে এ পর্যন্তই।